ফয়সালা হইয়া থাকলো গিয়া আমি আল্লাহর ইবাদতের পরেও তুমি তাই তোমার মা বাবার সঙ্গে তুমি তাই ইহসান করো, মা বাবার লগে তুমি তাই ইহসান করো, ভালো ব্যবহার করো। এরপরে যে সময় তোমার মা বাবা বুড়াপনের মধ্যে গিয়া পৌঁছে যাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি যে সময় বুড়াপনের মধ্যে গিয়া পৌঁছে যাইবাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান করে আওলাদ করে আল্লাহ জানাইয়া দিতরা যে তোমাদের মা বাবা যে সময় বুড়াপনের মধ্যে গিয়া পৌঁছে যাইবাই এই সময় তোমার তাদের খেদমত করা আবশ্যক। যে সময় কোনো খেদমতের কথা মা বাবা অর্ডার করেন ও বাবা হল এই সময় তুমি তাই তোমার তাদের মুখে দিয়া উফ শব্দটাও কিন্তু প্রয়োগ করিও না। উফিউ ফালা তাকুল লাহুমা উফিউ তুমি তাই উফ শব্দটা ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা মা বাবার সঙ্গে তুমি তাই দমক দিয়া কথা বলিও না। কিভাবে কথা হইতায় আল্লাহ কইতা যে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা নরমি ভাষায় সুন্দর ভাষায় তোমার বাবার সঙ্গে তোমার মার সঙ্গে তুমি মা বাবার সঙ্গে তুমি ব্যবহারটা করো। যার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিতরা যে আল্লাহর হাবিব কইরা তিনটা দোয়া আল্লাহর কাছে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে তিন গুরু মানুষ আল্লাহর কাছে দোয়া করবা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কোনো সময় কিন্তু ঘুরাইয়া দেন না। এক নম্বর হইয়া থাকলো গিয়া দাওয়াতুল মুসাফির, যেই সময় কোনো মুসাফির মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে সফর করিয়া গিয়া যদি বন্দায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিলেন তাহলে মুসাফিরের দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দেন না। দুই নম্বরে হয়তো দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি কোনো মানুষে জুলুমের শিকার হইতে হইতে যদি কোনো মানুষে দোয়া করেন তাহলে আল্লাহ এই মাজলুমের দোয়ারে কোনো সময় ঘুরাইয়া দেন না। মাজলুম বুঝছেন নি? যেমন কয়েকদিন আগে ফিলিস্তিন হামলা চলছে, ফিলিস্তিনের মুসলমান হল জুলুমের মধ্যে আসলা, মাজলুম অবস্থায় আসলা, এমন অবস্থায় তারা যদি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করেন, আল্লাহ এই দোয়া কোনো সময় ঘুরাইয়া দেন না। আর তিন নম্বরে যে দোয়া আল্লাহ কবুল করেন এরা দোয়া থাকলো গিয়া দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। যদি কোনো মা বাবায় আওলাদ আপনার লাগে দোয়া করেন তাহলে এই দোয়াটা আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দেন না। যদি বদদুয়াও করে দেন তাহলে বদদুয়া আল্লাহ কবুল করে দেন। বনি ইসরাইলের মধ্যে দেখা গেল মুসলিম শরীফের হাদিস কিতাবুল যিকিরের মধ্যে আনছেন জুরাইজ নামক আল্লাহর একজন ওলি তাই সর্বাবস্থায় তার ইবাদত খানার মধ্যে তাই ইবাদতের মধ্যে মগ্ন রইতা। একদিন তার মা জননী আয়া জুরাইজ রে ডাক দিলা যে ও জুরাইজ, জুরাইজ এই সময় আল্লাহর ইবাদতের মধ্যে ছিল, নামাজের মধ্যে ছিল। জুরাইজ মনে মনে ভাবলা যে আল্লাহ আমার মা এবং আমার নামাজ অর্থাৎ আমি কোনটার মধ্যে সাড়া দিব। মার ডাকের মধ্যে কোনো সাড়া না দিয়া তাই নামাজের মধ্যে রয়ে গেছেন। পরের দিন আবার মা জননী আইয়া ডাক দিলা যে ও জুরাইজ, ঠিক সেইভাবে জুরাইজ আবার কিন্তু নামাজের মধ্যে মগ্ন অবস্থায় জুরাইজে মার কথার মধ্যে কোনো সাড়া দিলা না, শব্দ দিলা না। তৃতীয় দিন আবার আয়া মায় যখন ডাক দিলা যে ও জুরাইজ, আবার জুরাইজ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। তিন দিন মায় আয়া জুরাইজ রে ডাকিলা কিন্তু জুরাইজ নামাজ থাকার কারণে মার কোনো ডাকর সাড়া শব্দ দিতে পারছেন না। ও সময় মায়ের রাগ করিয়া কই দিসলা যে আল্লাহ আমার জুরাইজ রে যত সময় পর নারীর মুখ দেখাইছো না অত সময় পর্যন্ত আমার জুরাইজ
জুরাইজ রে মৃত্যুবরণ করিও না, হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ কবুল করি লাইছো। জুরাইজ ইবাদত খানার মধ্যে মগ্ন, এবং এই ইবাদত খানার মধ্যে দাঁড়াতে একটা বেশ্যা নারী আওয়া যাওয়া করতো। নারী যেই সময় জুরাইজের কাছে আইয়া এইভাবে বেশ্যামি শুরু করলো, জুরাইজে কোনো প্রশ্রয় দিলা না, না প্রশ্রয় দেওয়ার কারণে রাগ করিয়া একটা রাখাল ছিল, ছাগল রাখালের সঙ্গে জিনা করিয়া এই যে মহিলাটা গর্ভধারণ হয়ে গেছে। গর্ভ হওয়ার পরে যে সন্তান জন্ম হয়েছে, মানুষে জিগাইলা কার সন্তান, হয় জুরাইজর। কারণ জুরাইজের উপরে তোমার মায় বদুয়া দিলাইছিলা, এই জন্য কইছে হে বলে জুরাইজ মানুষের রাগ করিয়া হয় ই কি জাত বাটফারি, সর্বাবস্থায় তুমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকো, এভাবে একটা বেফাহিশা মহিলার সঙ্গে এইরকম কাজে তুমি কিলা লিপ্ত হইলাই। জুরাইজ কোনো ফলে মানই না, তাই কইলা যে সন্তান রে আমার সামনে আনো। আনার পরে হযরত জুরাইজ যে সন্তান 2 মাস 4 মাস হবো, সন্তানের পেটে পুষা দিয়া কইলা তোমার বাবা আছে, আল্লাহর হুকুমে 2-3 মাসের সন্তানের জবান খুলিয়া কই দিল আমারে ছাগল রাখালে আমারে জন্ম দিলাইছে। সুবহানাল্লাহ, আল্লাহর করিশ্মা দেখরানি। 2 মাসের 3 মাসের বাচ্চায় পুরো থাকা অবস্থায় জবান আল্লাহ খুলিয়া দিলাইছেন। এরপরে হযরত জুরাইজ রে তারা চিনতে পারলা যে আল্লাহর বড় একজন ওলি। হযরত জুরাইজের কাছে তারা ক্ষমা চাইয়া কইলা যে ও জুরাইজ, আমরা কি তোমার ইবাদত খানাটা সোনা দিয়ে তৈরি করিয়া দেবো? তাই কইলা না, আমার সোনার দরকার নাই, বরং যেভাবে আমার ইবাদত খানাটা আসলো তুমি তাই ঠিক তেমনি ভাবে আমার ইবাদত খানাটা বানাইয়া দাও। এর জন্য মার দোয়া কবুল, বদদুয়াও কবুল। এই যে চেষ্টা হয়েছে বদদুয়া ইসলাম আর কবুল হয়ে গেছে, মার দোয়া কবুল হয়। তার কারণ কি তা বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আমি তো একজন নবী, আমার সঙ্গে জান্নাতে খেয়ে যাইবা। আল্লাহ কইলা সাহিবুকা ফিল জান্নাতি জাযা, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে যাইবা আর বড় একজন খোসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে অবাক লাগিয়া কইলা যে আমি একজন নবী আর আমার লগে একজন খোসাই জান্নাতে যাইতা, তার কারণ কিতা? তাই পরীক্ষা করিয়া দেখলা যে এই খোসাইয়ে তার মার সঙ্গে খুব বেশি মহব্বত করেন, মার খেদমত করেন, যার জন্য মায়ে দোয়া করছেন যে আমার ছেলের আল্লাহ মুসার সঙ্গে জান্নাতে দিও। জন্য আল্লাহ মার দোয়াও কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে মা এবং বাবার খেদমত করিয়া জীবন কাটাইবার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। যারা মা বাবা নাই কবরের হাওলায় গোসল দোয়া করি আল্লাহ যেন আমরা মা আর বাবারে জান্নাতুল ফেরদাউসের টুকরা নসিব করিয়া দেন হোক, আল্লাহুম্মা আমিন। যদি আলোচনার কথায় কোনো কষ্ট হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেবগণ, আপনারা যারা